রথযাত্রা লোকারণ্য মহা দুমদাম, বক্তারা লুটের পথে করিয়াছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথ খেলা মেলায় এখানে প্রতি বছর যে রথযাত্রা হয় সেই রথযাত্রার মধ্যে আমি উপস্থিত আছি। দর্শক, আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো এই গাজীপুরের রথ খেলা ঐতিহ্যবাহী মেলাটা। এটা প্রতি বছর হয়ে থাকে, যে মেলার মধ্যে অসংখ্য মানুষ এবং অসংখ্য নানা রকম জিনিসপত্র আসে। দর্শক, আমার সাথে থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই পংক্তিগুলোর সাথে কে না পরিচিত। বিশ্বকবি যে রথযাত্রার কথা কবিতা লিখেছেন, সেই রথযাত্রা রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সেই ইতিহাসে আছে কল্পকাহিনী আর পুরাণের মিশেল, আছে ধর্মীয় ভাব গাম্ভীর্য, আর আছে আচার প্রথার বর্ণনা। সেসব ইতিহাস আর প্রথাসিদ্ধ ঘটনার বর্ণনা নিয়ে এই আয়োজন। রথ শব্দের অর্থ অভিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘুরাই টানা হালকা যাত্রীবাহী গাড়ি। এই গাড়িতে 2টি বা 4টি চাকা থাকতে পারে। সাধারণত অভিজাত শ্রেণীর ঘোড়ার গাড়িকে রথ বলা হয়। পৌরাণিক কাহিনীতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়করা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন। দাদা, ব্যবসা কেমন? মোটামুটি ভালোই। আর কতদিন থাকবেন এনে? আর আছি 5-6 দিন। প্রতি বছর আসেন? প্রতি বছর এটা আমার পার্টনার দোকান, আমরা প্রতিদিন এই মেলার আমাদের দোকান। ও, মানে এই মেলা ছাড়া বসে সবসময়? হ্যাঁ। এগুলো কি আপনি নিজে বানান? না, আমরা কিনে এনে বেশি। এখানে এসে পাওয়া যাবে? হ্যাঁ, সবসময় এখানে এই জায়গায় সবসময় পাওয়া যাবে। এতক্ষণ যে ইতিহাস শোনালাম তা বাস্তবে কিঞ্চিত থাকলেও পুরোপুরি নয়। রথযাত্রা মানে এখন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে রথ মেলায় আসা, আনন্দ উৎসবে মেতে থাকা। এই মেলায় 2 দিন রথ টানা হয়, প্রথম এবং শেষের দিন। কিন্তু বাকি 8 দিন এই মেলায় হাজার হাজার মানুষের মিলন মেলা হয়। এই মেলায় কত বাহারি রকমের খাবার, বাচ্চাদের খেলনা, বড়দের জন্য নাগরদোলা, সার্কাস সহ আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে গাজীপুর ঐতিহ্যবাহী রথ মেলা। গাজীপুরের ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথমেলাটি প্রায় 150 বছরের পুরনো। মেলাটির যাত্রা শুরু করেছিলেন ইতিহাসখ্যাত ভাওয়াল রাজবংশ ভাওয়াল পরগনার রায়চৌধুরী বংশের অষ্টম উত্তর পুরুষ রাজা কালী নারায়ণ রায়। চৌধুরীর আমলে এই রথমেলা প্রচলন শুরু হয়। এখন সেই বংশ বিলুপ্ত হলেও রয়ে গেছে মেলার সেই পুরনো ঐতিহ্য। এখনও রথযাত্রা ও উল্টো যাত্রার দিন হাজার হাজার সনাতন ধর্মপ্রাণ মানুষ রথ টানে অংশ নেন। প্রচলিত বিশ্বাস রয়েছে যে উপবাস করে শুচি শুদ্ধ মনে রথ টানে অংশ নিলে পাশ মুক্তি হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। তো আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা হোমনা পরিষদ। এখানে কি সব প্রতি মেলায় আসেন প্রতি বছর? কদিন থাকবেন? আর মানে পারমিশন বলে 10 দিন। 10 দিন। কেমন চলছে আছে কিনা? মোটামুটি আছে। মোটামুটি। মানে আপনি যে নিয়ে আসছেন সেটা কি উঠবে চালান? না, 10 দিন দিলে উঠবে না। 10 দিন দিলে আরো বেশি দিলে ভালো হতো নাকি? 20 দিনের ইয়ে করো তো। বাসিগুলো বেশি কারা নেই, বাচ্চারা নাকি? বাচ্চারা বড় ধরনের। আপনার এটার মান কেমন? মান তো ভালোই আছে। এক এক রকম। একটু বাজার শোনাবেন নাকি? আমি তো বাজার করি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি বিক্রি করেন, বাজাতে পারেন না? আমি নিজেই তৈরি করি। আপনি তৈরি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অনেকে আপনার তৈরিও করে, পাশাপাশি বাজাতেও পারে। বাজাতে পারে। আচ্ছা, ধন্যবাদ কাকা। রথযাত্রা কবে শেষ হবে? গাজীপুর রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাংবাদিক মুকুল কুমার মল্লিক জানান, প্রধান অতিথি পুণ্যার্থীদের নিয়ে রথ টেনে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করা হয়। এর আগে পালকি সহযোগে দেবতা মানিক্য মাধবকে রথে অধিষ্ঠান করানো হয়। শুক্রবার রথ টানার মধ্য দিয়ে মানিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছেন। আগামী শনিবার উল্টো রথযাত্রায় মানিক্য মাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে এবারে 9 দিন ব্যাপী রথযাত্রা শেষ হবে। আপনার বাসা কোথায়? গাজীপুরে দিরাশ্রম বাজারে। কে কে আসছেন? এক আসছি, এখন বন্ধু আছে সাথে, কিন্তু বন্ধুরে খুঁজে পাচ্ছি না, হারাই গেছে। সে গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে। আপনি মাত্র বলেন হারাই গেছে, আবার বলছেন গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে। ওই তো গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে মানে হারাই গেছে। এখন আপনি তাকে খুঁজতেছেন নাকি খাচ্ছেন কোনটা? খাচ্ছি, টাইম পাস করছি, যদি সামনে চোখের সামনে পড়ে তাহলে নিয়ে নিব। বন্ধুকে হারানোর সুখ কি কাজে লাগছে না? মিষ্টি খাচ্ছেন? সে খুঁজিতে মিষ্টি খাচ্ছি, এখন একা একা বিন্দাস। ঠিক আছে। কেউ বন্ধুকে হারিয়ে মিষ্টি খাচ্ছে, আবার কেউ জীবিকার টানে এই মেলায় নানা রকম বাহারি জিনিসপত্র নিয়ে এসেছেন। এই মেলায় সব ধর্মের লোক আসেন, ছোট বড় সবাই মিলে হইহুল্লোড়ে মাতিয়ে রাখেন। কখনো নাগরদোলা, কখনো আবার মুখরোচক খাবার, কখনো সার্কাসে, কখনো আবার রকমারি আসবাবপত্র কেনার আবদারে প্রিয়জনের কাছে। গাজীপুরের ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা
উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকাম মোজাম্মেল হক এমপি। গাজীপুর জেলা প্রশাসক ও রাতপালা পরিচালনা কমিটির সভাপতি আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন গাজীপুর 5 আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির উপকমিশনার আবু তুরাব মোহাম্মদ শামসুর রহমান, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল সাকিব খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, আব্দুল হাদি শামীম, রথযাত্রা ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, মনীন্দ্র কুমার মণ্ডল, গাজীপুর মহানগর পূজা ও উদযাপন কমিটির সভাপতি অরুণ কুমার সাহা প্রমুখ। এই রথযাত্রা নিয়ে আরও কিছু ইতিহাস রয়েছে। অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায় ইতিহাস ঘাটলে। ভগবান শ্রীকৃষ্ণ জন্মলগ্ন থেকে বিভিন্ন লীলার মাধ্যমে তার স্বরূপ উদ্ঘাটন করেন। অবশেষে বৃন্দাবন লীলা শেষ করে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান এবং শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হন। শ্রীকৃষ্ণ রাজাকে বৃন্দাবন বারবার আকৃষ্ট করে তোলে। একবার সূর্যগ্রহণের সময় দ্বারকায় সমস্ত বসবাসকারীদের নিয়ে শ্রীকৃষ্ণ পুণ্য লাভের জন্য কুরুক্ষেত্রে যান। এদিকে সমস্ত বৃন্দাবনবাসী সূর্যগ্রহণের পুণ্যলাভের জন্য কুরুক্ষেত্রে আসে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর বৃন্দাবনের ব্রজবাসীদের সাথে সাক্ষাৎ হয় স্বয়ং ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের সাথে। ভগবান জগন্নাথ জগদীশ্বর নামে পরিচিত। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে রাজা হিসাবে না দেখে বৃন্দাবনে কৃষ্ণলীলা হিসাবে দেখতে চাইলেন। সকল বৃন্দাবনের বাসীদের সাথে ভালো শ্রীকৃষ্ণ লীলা করেছেন। ব্রজবাসীরা সকলে প্রার্থনা করলেন হাত জোর করে শ্রীকৃষ্ণের কাছে, হে প্রভু, আমরা প্রত্যেকেই এখানে রয়েছি, তুমিও এখানে রয়েছ। একটি বিষয় আমাদের খুব অভাব রয়েছে, সেটি হলো মধুময় বাল্যলীলা। চলো আমরা সকলে মধুময় বাল্যলীলা বৃন্দাবনে ফিরে যাই। এই কথা বলে সকল বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণ, বলরাম ও সুব্রতা দেব দেবীরা সবাই মিলে রথের ঘোড়া টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যান। সেই দিনকে স্মরণ রেখে ভক্তরা আপন মনে আন্তরিকতার সাথে রথযাত্রা আয়োজন করে। ভক্তরা রথের দড়ি টেনে নিয়ে বৃন্দাবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভক্তরা রথের রশি ধরে ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণকে অনুভব করে।